গোল করে ইতিহাস গড়লেন লিওনেল মেসি, চুপ করিয়ে দিলেন সমালোচকদের। প্রথমে পেনাল্টি মিস, এরপর গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন তিনি। মেসির জাদু নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে ভিলেন থেকে আবারও নায়ক। বিশ্বকাপের মঞ্চে এমন নাটকীয় প্রত্যাবর্তন হয়তো কেবল লিওনেল মেসির পক্ষেই সম্ভব। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করে সমালোচনার মুখে পড়লেও শেষ পর্যন্ত গোল করেই ইতিহাস গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ম্যাচের সপ্তম মিনিটে ভিএআর এর সহায়তায় পেনাল্টি পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ ছিল মেসির সামনে তখনই, কিন্তু নবম মিনিটে নেওয়া স্পট কিকটি ডান পোস্টের বাইরে পাঠিয়ে দেন তিনি। পেনাল্টি মিসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলতে থাকেন, ৩৮ বছর বয়সী এই তারকা কি আগের মতো ধারালো আছেন? বিশ্বকাপের সর্বকালের গোল রেকর্ড কি আর ভাঙা হবে? ম্যাচের ৩৯তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বাদিক থেকে ক্রিস্টিয়ান মেডিনার চমৎকার কাটব্যাক পাস বুদ্ধিমত্তার সঙ্গে ছেড়ে দেন থিয়াগো আলমাদা। সুযোগ বুঝে বলের উপর ঝাঁপিয়ে পড়েন মেসি এবং নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১৭তম গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ভেঙে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। গোলের পর স্টেডিয়াম জুড়ে শুরু হয় উচ্ছ্বাস। দর্শক সারিতে অনেক সমর্থককে আবেগে কাঁদতেও দেখা যায় ম্যাচের শুরুতে। পেনাল্টি মিসের হতাশা মুহূর্তেই পরিণত হয় আনন্দে। বিশ্বকাপের ২ ম্যাচে ইতিমধ্যে ৪ গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। বয়স ৩৮ হলেও মাঠে তার প্রভাব, নেতৃত্ব এবং গোল করার ক্ষুধা এখনও আগের মতোই তীব্র। পেনাল্টি মিসের জন্য যারা সমালোচনা করছিলেন তাদের জন্য হয়তো মেসির উত্তর ছিল একটাই, রেকর্ড ভাঙা। আর সেই গোলেই ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় নিজের নাম আরও উজ্জ্বল করে লিখে রাখলেন আর্জেন্টাইন এই মহাতারকা।